প্রাকৃতিক সৌন্দর্যের এক অপূর্ব লীলাভূমি বান্দরবান। আর এই বান্দরবানে সমতল ভূমি তেমন একটা না থাকায় পাহাড়িরা পাহাড়ের ঢালে ঢালে জুম চাষ করে তাদের জীবিকা নির্বাহ করে। এখন সবুজ পাহাড়ের ভাঁজে ভাঁজে শোভা পাচ্ছে জুমের সোনালী ধান। নতুন ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন জমিয়ারা। হাড়ভাঙ্গা পরিশ্রমের মধ্যেও খুশির বন্যা জমিয়াদের ঘরে ঘরে। চলছে নবান্ন উৎসবের প্রস্তুতি। বান্দরবান ঘুরে এসে রিপোর্ট করছেন ফরিদুর রহমান। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলন হয়েছে বেশ ভালো। প্রখর রোদেও নতুন ধান ও অন্যান্য ফসল ঘরে তুলতে ব্যস্ত সময় পার করছেন জমিয়ারা। দীর্ঘ প্রতীক্ষার পর জুমের সোনালী ফসল ঘরে উঠছে বলে জুম চাষিদের মুখে ফুটেছে নির্মল হাসি, যা জমিয়াদের মধ্যে নিয়ে এসেছে নবান্ন উৎসবের আনন্দ। তারা বলছেন, ধান শুকিয়ে জুমঘর থেকে মূল ঘরে ধান স্থানান্তরের পর থেকেই ঘরে ঘরে শুরু হয় নবান্ন উৎসব। এছাড়া জুমে সাথী ফসল হিসেবে কলা, হলুদ, ভুট্টা, মরিচ, মারফা, কুমড়া সহ বিভিন্ন ফসলও চাষ করে থাকেন জমিয়ারা। আমি আদিমকালে এভাবে জুম চাষ করে চলে আসছে। এখন মাত্র আমাদের বাবা মা সব এইভাবে কাজ করে খায়, তো খুশি করে গরম হলে কি হবে, একটু ধান পাকছে, এখন ধান অনেক পাইছে, কিন্তু একটু ভালো লাগছে। এখন আমাদের ধানও অনেক ভালো, আমরা অনেক অনেক খুশি। কয়েকদিন পরে আমরা নতুন ভাত খাবো। মার্চ এপ্রিল থেকে শুরু করে এই পর্যন্ত আমরা সারা বছর কষ্ট করছি। ধান কেটে ঘরে নিয়ে আসার পরে মানে যে ধানগুলো পেয়ে আমরা যে সারা বছর কষ্ট করছি, এই কষ্টগুলো ভুলে গিয়ে পরিবার পরিজনকে নিয়ে বারবাসী সবাইকে নিয়ে আমরা নবান্ন উৎসব অনুষ্ঠান করি। জুমে মুঝে মারফা মানে তীর, গুছিয়া, বেগুন, মরিচ, মিরাকদু, কুমড়া, ওইগুলো সব একসাথে চাষ করা যায় আর কি। প্রায় 20-30 প্রকার ফসল আছে। জেলা কৃষি কর্মকর্তা জানিয়েছেন, চলতি বছর 7300 হেক্টর পাহাড়ি জমিতে ধানের আবাদ হয়েছে। উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10,363 মেট্রিক টন। বান্দরবান জেলায় আমাদের কৃষকের জীবন ধারণের গুরুত্বপূর্ণ একটা অনুসর্গ হলো জুম চাষ। আবহাওয়া ভালো ছিল এবং আমাদের পরিবর্ত বৃষ্টি হয়েছে, এবং হওয়ার কারণে আমাদের আশা করতেছি আমাদের ফলন বাড়বে। অবশ্যই সার হিসেবে মারফা, মিষ্টি কুমড়া, তিল, ভুট্টা সহ অন্যান্য চাষ করার মাধ্যমে তাদের জীবিকার একটা ভালো একটা সোর্স পাচ্ছেন এবং তারা স্বাবলম্বী হচ্ছে। ফেব্রুয়ারি মার্চ মাসে জঙ্গল কেটে 2 মাস শুকানো হয়, পরে আগুনে পুড়িয়ে এপ্রিল মে মাসে ধান বপন করা হয়। আগস্টের শেষ থেকে সেপ্টেম্বরের প্রথম দিকে জুমের ধান কাটা শুরু হয় এবং অক্টোবর পর্যন্ত এই কার্যক্রম চলে। ফরিদুর রহমান, CFC নিউজ, বান্দরবান।